হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা পড়বো মানুষের চোখ। বায়োলজিতে মোটামুটি আমি তোমাদের প্রায় সব টপিক কভার করে দিয়েছি। মানুষের চোখটা ইম্পর্ট্যান্ট এবং আজকে ইম্পর্ট্যান্ট টপিকটাও কভার হয়ে যাচ্ছে। এরপর ভিটামিন আর পুষ্টি নিয়ে যে পোর্শনগুলো বাকি আছে সেগুলো তোমাদের কভার করে দেবো, তাহলে তোমাদের পুরো বায়োলজিটা কভার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে মানুষের চোখ। এবার দেখো, চোখের সবথেকে বাইরের অংশ যেগুলো আমরা দেখতে পাই সেগুলোও পড়বো, এবং চোখের ভেতরে যে অংশগুলো আছে সেগুলোও আমরা সমস্ত কিছু কভার করব। এবং পরীক্ষাতে যেগুলো প্রশ্ন আসে বা যে ধরনের প্রশ্ন আসে সেগুলো তোমাদের ডিসকাস করে দেবো। তো একটা ভিডিওতে মোটামুটি তোমাদের কভার হয়ে যাবে। তারপর যখন বায়োলজির তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাবো, তখন বাকি যেটুকু হয়তো পড়ানোর সময় কোনো কারণে কোনো জিনিস বাদ চলে গেছিলো সেটাও তোমাদের কভার হয়ে যাবে। তো চলো এখানে দেখো, এই যে চোখের সাদা অংশটা দেখছো, এই সাদা অংশটাকে বলে শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডল বা স্ক্লেরা। তারপর এই যে এই রঙের অংশটা একটু বড়, যেটাকে আমরা চোখের মণির যে বাইরের চারিপাশের যে কালো অংশটা, সেটাকে কি বলে? সেটাকে বলে আইরিস। আর একদম ভেতরে যে একদম এই ব্ল্যাক স্পট মতো থাকে সেটাকে আমরা বলি পিউপিলস। তো এটা অলওয়েজ মনে রাখবে যে একদম মিডিলে যেটা বেশি গাঢ় কালারের যেটা থাকে সেটা হচ্ছে পিউপিলস, বা যেটাকে আমরা তারারন্ধ্রও বলে থাকি। আর তারপর হচ্ছে যে সাদা অংশ সেটাকে শ্বেতমণ্ডল বা স্ক্লেরা বলে থাকি। আর যেটা হচ্ছে আইরিস, সেই আইরিসটাকে বলে কনিনিকা। কনিনিকা বা আইরিস। তো এই তিনটে জিনিস তোমাদের মনে রাখতে হবে। আর আইলিড মানে হচ্ছে চোখের পলক, এটা মনে রাখার দরকার নেই, এটা সবাই জানো। তো পিউপিলস কোনটা? পিউপিলস হচ্ছে একদম যে ব্ল্যাক ডার্ক যেটা কালো রঙের দেখতে পাচ্ছ সেটা পিউপিল বা হচ্ছে তারারন্ধ্র। তারপর হচ্ছে তোমার সাদা রঙের অংশটা স্ক্লেরা। আর এই যে গোলাকার যেটা বলছো, যেটাকে অল ওভার আমরা চোখের মণি বলে থাকি, সেই পোর্শনটা হচ্ছে আইরিস। আইরিসের বিভিন্ন রকম রং হয়, কারোর ব্রাউন হয়, কারোর ব্ল্যাক হয়, কারোর ব্লু হয়। ব্লু একদম রেয়ার হয়, কিছু মানুষের হয়, বেশিরভাগেরই ব্ল্যাক আর ব্রাউনের মধ্যে কালারটা থাকে। তো এবার কিছু ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো কিছুটা দেখো কভার করব। সেটা হচ্ছে ব্যাস কি হয় মানুষের চোখের, মানে অল ওভার ব্যাস। মানে মানুষের চোখ তো এটা সামনে থেকে এরকম দেখতে হয়, কিন্তু পুরোপুরি দেখলে এইরকম একটা গোলাকার আকৃতি দেখা যায়। তো তার ব্যাস কত হয়? ব্যাস হচ্ছে 2.3 সেন্টিমিটার। 2.3 সেন্টিমিটার। তাহলে পরীক্ষায় আসতেই পারে যে মানুষের চোখের ব্যাস কত। আর এবার হচ্ছে মাংসপেশি। তো মাংসপেশি সেটা হচ্ছে তোমার 6টা মাসল থাকে মানুষের চোখে। সেই 6টা মাসল মানুষের চোখকে আকৃতি বা চোখকে ধরে রাখতে সাহায্য করে। তো মাসলের নাম তোমাদের মনে রাখার দরকার নেই, আর মনে রাখতে হবেও না। তো যেটা মনে রাখতে হবে যে কটা মাংসপেশি, সেটা হচ্ছে 6টা মাংসপেশি। আর ব্যাস কত? 2.3 সেন্টিমিটার। এবার নেক্সট হচ্ছে এই যে পুরো সেগমেন্টটা দেখছো, এটা হচ্ছে পুরো চোখের অংশ, এবং এখানে প্রত্যেকটা জিনিসের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। স্ক্লেরা কোনটা? স্ক্লেরা এই যে চোখের সাদা অংশটা দেখলে, এই সাদা অংশটা একদম ভেতর পর্যন্ত চলে গেছে, তো এটার নাম হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরার পরে তোমার রেটিনা, তারপরে বিভিন্ন মাসলস, বিভিন্ন রকম তরল পদার্থ, লেন্স, পিউপিল, কর্নিয়া, সমস্ত কিছু এই পুরো রাউন্ড সার্কেলটার মধ্যে রয়েছে। এবার আমরা 1 বাই 1 প্রত্যেকটা জিনিস নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা আর কর্নিয়া হচ্ছে চোখের একদম বাইরের অংশ, মানে স্ক্লেরা আর কর্নিয়া আমরা বাইরে থেকে দেখতে পাই। তো স্ক্লেরা বা শ্বেতমণ্ডল, এটা হচ্ছে চোখের হোয়াইট পার্ট বা সাদা অংশ, চোখের সাদা অংশ। এবং এটি চোখের সাদা অংশটা কি দিয়ে তৈরি? কোলাজেন তন্তু দ্বারা তৈরি। কোলাজেন তন্তু দিয়ে তৈরি, বা তন্তু বা ফাইবার দিয়ে তৈরি। তো এটা মনে রাখবে যে কোলাজেন তন্তু দিয়ে তৈরি, আর এটা হচ্ছে চোখের সাদা অংশ, এবং এটা চোখের ভেতর পর্যন্ত একদম বিস্তৃত থাকে। তো এটা জাস্ট মনে রাখবে, এবং এটা হচ্ছে স্ক্লেরার, আর বিশেষ কোনো ব্যাপার নেই, এইটুকু মনে রাখলেই তোমাদের চলবে। এবার নেক্সট আমরা পড়বো কর্নিয়া বা নেত্রস্বচ্ছ বা অচ্ছদ পটল। তো কর্নিয়ার কাজ কি? কর্নিয়ার কাজ হচ্ছে, কর্নিয়া একটা স্বচ্ছ জলীয় আবরণ হিসেবে কাজ করে, বা স্বচ্ছ পর্দা হিসেবে কাজ করে। স্বচ্ছ পর্দা বা গ্লাস আকারে কাজ করে। তো মেনলি তোমাদের যখন বলে আই ট্রান্সপ্লান্ট হচ্ছে বা চোখ প্রতিস্থাপন হচ্ছে, তার মানে, বা আই ডোনেশন হচ্ছে, তার মানে কোনটা ডোনেশন করা হচ্ছে? কর্নিয়া ডোনেশন হচ্ছে। তো আই
ডোনেশন মানেই হচ্ছে কর্নিয়া ডোনেশন, বা কারোর যদি চোখ ট্রান্সপ্লান্ট হয় তাহলে সেটা কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয়। তো এটা অলওয়েজ মনে রাখবে। আর নেক্সট হচ্ছে দেখো টেম্পার গ্লাস হিসেবে কাজ করে, এবং এটার মেন কাজ কি? মেন কাজ হচ্ছে চোখের মধ্যে আলো প্রবেশ করায়, চোখের মধ্যে লাইট প্রবেশ করায় বা আলো প্রবেশ করায়। তো কর্নিয়ার কাজ কি? কর্নিয়ার কাজ হচ্ছে, কর্নিয়া বা অচ্ছদ পটলের কাজ কি? কর্নিয়ার কাজ হচ্ছে চোখের মধ্যে আলো প্রবেশ করা, আর এটা স্বচ্ছ পর্দা বা স্বচ্ছ গ্লাস হিসেবে কাজ করে। এবং এটা কোথায়? এটা একদম চোখের বাইরের এই পোর্শনটাতে পুরোটা জুড়ে রয়েছে। তো কর্নিয়া চোখের বাইরের অংশ এবং স্ক্লেরাও চোখের বাইরের অংশ। এবার আমরা চলে যাব চোখের মধ্যের কিছু অংশ। মধ্যের মধ্যে কি কি রয়েছে? আইরিস বা কনীনিকা, আর পিউপিলস বা তারারন্ধ্র রয়েছে। তো আইরিস বা কনীনিকার কিছু বেসিক ফিচার্স তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি কি? এই আইরিস বা কনীনিকা 3টে রঙের হয়। কালার 3 রঙের হয়। কি কি হয়? নীল হয়, কালো হয়, কালো। আইরিস বলতে কোনটা? এই যে এই পুরো অংশটা দেখছো, এটা আইরিস। কালো এবং ব্রাউন বা হচ্ছে বাদামি রঙের হয়, ব্রাউন বা বাদামি রঙের হয়। তো 3টে হচ্ছে কালারের হয়, কারো কারো নীল হয়, কারো কারো কালো হয়, কারো কারো বাদামি হয়। ম্যাক্সিমাম ব্রাউন আর কালোই হয়, নীল খুব রেয়ার মানুষের হয়। তো আইরিসের কাজ কি? আইরিসের কাজ হচ্ছে তোমার আলোকে, মানে আলোর প্রবেশকে কন্ট্রোল করা। মানে আলো কিভাবে প্রবেশ করছে, কতটা প্রবেশ করছে, সেগুলো হচ্ছে কন্ট্রোল করা হচ্ছে আইরিসের কাজ। তো আইরিসের কাজ কি? আলো বা লাইট কন্ট্রোল, আলোকে কন্ট্রোল করে, এটা মনে রাখবে। এবার আলোর তীব্রতার ওপর নির্ভর করে, মানে আলো কিভাবে, কতটা বেশি ভেতরে পাঠাতে হবে বা কতটা অ্যামাউন্টে আলো পাঠাতে হবে, সব আইরিস নির্ধারণ করে। যখন উজ্জ্বল আলো থাকে, মানে হঠাৎ করে তুমি ঘর থেকে বাইরে বেরোলে সূর্যের আলোয়, তখন কি হয়? আমাদের চোখ সংকুচিত হয়ে যায়, দ্যাট মিন্স আইরিস সংকুচিত হয়ে যায়, যাতে পুরো আলোটা প্রবেশ না করতে পারে। আর যখন একদম কম আলো থাকে, খুব কম আলো বা অন্ধকার, খুব কম আলো থাকে, তখন আইরিস হচ্ছে প্রসারিত হয়ে যায়। তো এটা মনে রাখবে। আইরিসের কাজ কি? আলোকে কন্ট্রোল করা। উজ্জ্বল আলোতে সংকুচিত হয়ে যায় যাতে বেশি লাইট চোখের মধ্যে প্রবেশ না করতে পারে, আর খুব কম আলোতে প্রসারিত হয়ে যায়, মানে হচ্ছে বেশি করে লাইট যেন সেক্ষেত্রে প্রবেশ করতে পারে। তো আলোকে কন্ট্রোল করা হচ্ছে আইরিসের কাজ। এবার নেক্সট চলে আসবো আমরা পিউপিলস বা তারারন্ধ্রে। তো পিউপিলস বা তারারন্ধ্র কোনটা? এই যে ভেতরের এই পোর্শনটা, একদম ডার্ক কালারের যে পোর্শনটা দেখছো, সেটা হচ্ছে পিউপিলস বা তারারন্ধ্র। এই পিউপিলস বা তারারন্ধ্রের কাজ কি? এই পিউপিলস হচ্ছে তোমার এর মধ্যে দিয়ে আলো লেন্সের মধ্যে প্রবেশ করে। তাহলে এটার রং কি হয়? এটার রং ব্ল্যাক হয়, এবং এর মধ্যে দিয়ে আলো এর মধ্য দিয়ে কোথায় প্রবেশ করে? লেন্সে প্রবেশ করে। চোখের মধ্যে একটা লেন্স আছে, এবং সেই লেন্সের মধ্যে জাস্ট এই পিউপিলসের পাশেই, ওই ভেতরের দিকে, পিউপিলসের ভেতরের দিকে লেন্সটা রয়েছে। তোমাদের ছবি দেখিয়েছি, এই যে এটা হচ্ছে লেন্স। এখানে রয়েছে পিউপিলস, চোখের বাইরের অংশটা, আর এই যে সাদা অংশটা দেখছো, এটা হচ্ছে লেন্স। তো আলোকে লেন্সে প্রবাহিত করে। এবার একটা জিনিস এর আগের বার তোমরা দেখলে যে কর্নিয়া কি করে? কর্নিয়া আলোকে চোখের মধ্যে আলো প্রবেশ করায়, মানে পুরো চোখের মধ্যে। আর তারারন্ধ্র বা পিউপিলস কি করে? সেই আলোটাকে লেন্সের মধ্যে প্রবেশ করে। লেন্সের মধ্যে আলো পড়লে তবেই একটা ইমেজ তৈরি হবে, যেটা আমরা দেখতে পাবো। তো এটা মনে রাখবে যে লেন্সের মধ্যে কে আলো পাঠায়? সেটা হচ্ছে পিউপিলস। পিউপিলসও সেম আলোকে কন্ট্রোল করে, উজ্জ্বল আলোতে সংকুচিত হয়ে যায় এবং কম আলোতে প্রসারিত হয়ে যায়। এও সংকোচন প্রসারণ করে, সংকোচন ও প্রসারণ করে আলোকে কন্ট্রোল করার জন্য, আলোকে কন্ট্রোল করে। তাহলে আইরিস আর পিউপিলস দুজনেই আলোকে কন্ট্রোল করে।
আইরিস বেশি পরিমাণে কন্ট্রোল করে, তারপরেও যদি কন্ট্রোলের দরকার হয় সেক্ষেত্রে পিউপিলস কন্ট্রোল করে। তো আলোকে কন্ট্রোল করার জন্য পিউপিলস বা তারারন্ধ্র কখনো কখনো সংকুচিত হয়ে যায় বেশি আলোতে, আর কম আলোতে প্রসারিত হয়ে যায়। তো অলওয়েজ মনে রাখবে যে আইরিস আর পিউপিলস দুজনেই আলোকে কন্ট্রোল করে। আর পিউপিল আলো লেন্সে পাঠায়, আর কর্নিয়া হচ্ছে আলো চোখে পাঠায়। তো এটা মনে রাখবে। এবার চলে আসবো লেন্স। এই যে পোর্শনটা দেখছো লেন্স, নেক্সট একটা ছবি দেখায় তাহলে ভালো করে বুঝতে পারবে। তো এটা হচ্ছে লেন্স। এই লেন্স হচ্ছে দুটো পেশি দ্বারা আটকানো আছে। কি কি পেশি? দুটো পেশি না, একটাই পেশি, সেম নাম কিন্তু দু সাইডে আছে, সেটা হচ্ছে সিলিয়ারি পেশি। তো সিলিয়ারি পেশি দ্বারা লেন্স আটকানো থাকে। তো লেন্সের কাজ কি? লেন্সের মেন কাজ হচ্ছে ফোকাস হিসেবে কাজ করে। লেন্সের ফোকাস, আলোর ফোকাস হিসেবে কাজ করে, আর এই লেন্স আমরা জানি উত্তল লেন্স, অবতল লেন্স সব রকমের হয়। তো এই লেন্স হচ্ছে উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। তো এটা অলওয়েজ মনে রাখবে যে পরীক্ষায় যদি আসে যে লেন্স কি, চোখের মধ্যে যে লেন্স রয়েছে সেটা কি ধরনের লেন্স, উত্তল লেন্স না অবতল লেন্স, তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে আনসার করতে হবে যে উত্তল লেন্স। আর এটা হচ্ছে লেন্সের আর চোখের মধ্যে সবচেয়ে চকচকে বা উজ্জ্বল অংশ। লেন্স হচ্ছে চোখের সবচেয়ে উজ্জ্বল অংশ। এটা অলওয়েজ মনে রাখবে যে লেন্স চোখের সবচেয়ে উজ্জ্বল অংশ এবং এটা ফোকাস হিসেবে কাজ করে। আর উত্তল লেন্স মানে এই লেন্সটা যে আকৃতির হয় সেটা হচ্ছে উত্তল আকৃতির। এবার লেন্স হচ্ছে যে মাসল দিয়ে আটকানো থাকে সেই মাসলটাকে বলে বা সেই মাংসপেশিটাকে বলে সিলিয়ারি মাসল। আমি বাংলাতেও লিখে দিচ্ছি, সিলিয়ারি মাসল দ্বারা আটকানো থাকে। এই সিলিয়ারি মাসল কি করে? লেন্স দুটোকে টেনে ধরে রাখে, লেন্সের আকৃতি কন্ট্রোল করে। কিভাবে করে? যখন টেনে ধরে থাকে তখন লেন্সের আকৃতিকে, লেন্সকে লম্বা করে দেয়, এবং যখন লেন্সকে অতটা টেনে ধরে রাখে না তখন লেন্সটাকে একটু মোটা এবং হাইটে ছোট করে দেয়। তো লেন্সের আকৃতি কন্ট্রোল করে কে? সিলিয়ারি পেশি, যেটা কোথায় অবস্থিত? যেটা লেন্সের দু সাইডে, এই যে দু সাইডে এভাবে অবস্থিত লেন্সকে টেনে ধরে রাখে। তো অলওয়েজ মনে রাখবে যে লেন্সকে কে টেনে ধরে রাখে, সেটা হচ্ছে সিলিয়ারি পেশি বা সিলিয়ারি মাংসপেশি। এই সিলিয়ারি মাংসপেশি যেটা লেন্সের আকৃতি কন্ট্রোল করে, সেটা হচ্ছে কাছের জিনিস যখন আমরা দেখতে চাই তখন লেন্সকে সংকুচিত করে দেয়, এবং দূরের জিনিস যদি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে লেন্সকে প্রসারিত করে দেয়। তো কাছের জিনিস দেখতে গেলে কি করে? লেন্সকে সংকুচিত করে, আর দূরের বস্তু দেখতে গেলে প্রসারিত করে। তো মনে রাখবে যে মাংসপেশি কাছের বস্তুকে যখন দেখার হয় তখন লেন্সকে সংকুচিত করে দেয়, আর দূরের বস্তুকে দেখার হলে লেন্সকে প্রসারিত করে দেয়। এবার নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে কোরোয়েড বা কৃষ্ণমণ্ডল। এই কোরোয়েড বা কৃষ্ণমণ্ডলের কাজ কি? কোরোয়েড বা কৃষ্ণমণ্ডলের কাজ হচ্ছে তোমার ব্লাড সাপ্লাই করা, বা রেটিনাকে ব্লাড সাপ্লাই করা, বা হচ্ছে নিউট্রিশন সাপ্লাই করা। রেটিনাকে রক্ত ও পুষ্টি সরবরাহ করে। তাহলে কোরয়েড বা কৃষ্ণমণ্ডলের কাজ কি? সেটা হচ্ছে রেটিনাকে রক্ত এবং পুষ্টি সরবরাহ করে। কোরয়েড কোথায় অবস্থিত? এই যে সিলিয়ারি মাংসপেশির পর থেকে যে লেয়ারটা চলে আসছে পুরো চোখ জুড়ে, সেটা হচ্ছে কৃষ্ণমণ্ডল বা কোরয়েড। তাহলে কোরয়েড হচ্ছে রক্তবাহক থাকে এর মধ্যে, এবং এর মধ্যে কি থাকে? মেলানিন থাকে। তো এটাও মনে রাখবে, মেলানিন থাকে, এবং এটি হচ্ছে রেটিনাকে রক্ত ও পুষ্টি সরবরাহ করে। কে?
কোরয়েড বা কৃষ্ণমণ্ডল। এবার হচ্ছে রেটিনা বা অক্ষিপট। রেটিনা বা অক্ষিপট যেটা কি, সেটা হচ্ছে এর মধ্যে আমাদের ছবিটা তৈরি হয়। এটা হচ্ছে আলোক সংবেদী, মানে আলোতে সংবেদনশীল একটা অংশ। এবং এই রেটিনা কোথায় থাকে? রেটিনা পুরো দেখো, এটা যদি কোরয়েড হয়, এটা ধরে নাও ব্ল্যাক কালারটা কোরয়েড, আর এখানে আমি রেড দিয়ে লিখলাম, এটা হচ্ছে রেডটা হচ্ছে জাস্ট কোরয়েডের ওপরের লেয়ারটাই হচ্ছে তোমার রেটিনা। তাহলে কোরয়েডের ওপরের থাকে রেটিনা, এবং এই রেটিনা কি তৈরি করতে সাহায্য করে? ছবি তৈরি করতে সাহায্য করে। আর এটা কি হিসেবে কাজ করে? স্ক্রিন বা পর্দা হিসেবে কাজ করে। স্ক্রিন বা পর্দা হিসেবে কাজ করে। এবং স্ক্রিন বা পর্দাতেই তো ছবি তৈরি হয়। তো ছবি বা প্রতিবিম্ব, ছবি বা ইমেজ কীরকম তৈরি হয়? ছবি বা ইমেজটা তৈরি হয় বাস্তব, মানে রিয়েল, বাস্তব, এবং ইনভার্টেড, উল্টো। এবার তোমরা বলতে পারো যে আমরা তো কোথাও উল্টো ছবি দেখি না, আমরা তো সোজাই ছবি দেখি। এই উল্টো ছবিটাকে মানুষের মস্তিষ্ক সোজা বানায় এবং তার ফলে আমরা সোজা দেখতে পাই। উল্টো এবং হচ্ছে ছোট আকারের, মানে রিয়েল বস্তুর থেকে ছোট ছবি বানায়। তাহলে ছবিটা কী ধরনের হয়? বাস্তব ছবি হয়, উল্টো ছবি হয় এবং ছোট ছবি হয়। এই উল্টো ছবিটাকে মানুষের মস্তিষ্ক ঠিক করে। এই যে অপটিক্যাল নার্ভস রয়েছে, সেই নার্ভসগুলো এই ছবিটাকে মানুষের ব্রেনের মধ্যে পৌঁছায় এবং ব্রেন ছবিটাকে চিনতে সাহায্য করে এবং ছবিটাকে উল্টিয়ে দেয়, যাতে আমরা ছবিটাকে সোজা দেখতে পাই। তো রেটিনা বা অক্ষিপট পড়ে নিলাম। এবং রেটিনা আর অক্ষিপটের মধ্যে রড কোষ আর কোন সেল, এইগুলো হচ্ছে তোমার দু ধরনের সেল থাকে। সেটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। রড কোষ আর কোন কোষের কাজ কি? রড কোষের কাজ হচ্ছে মৃদু আলোতে দেখতে সাহায্য করে। এটা পরীক্ষায় বারবার আসে, এটা ইম্পর্ট্যান্ট। মৃদু আলোতে দেখতে সাহায্য করে। আর কোন কোষের কাজ কি? কোন কোষ ক্লিয়ার ছবি বা রং চিনতে সাহায্য করে। অনেকের যাদের ব্লাইন্ডনেস আছে, কালার ব্লাইন্ডনেস আছে, তাদের এই কোন সেলের ডিফেক্ট থাকে। আর এই কোন সেল কালার মানে রেড কালারটা এবং গ্রিন কালার অনেকে গুলিয়ে ফেলে। যাদের কালার ব্লাইন্ডনেস আছে তারা লাল রঙকে সবুজ বা সবুজকে লাল এরকম দেখে। তো এটাও মনে রাখবে, কালার ব্লাইন্ডনেস কোন কোষের জন্য হয়? কোন কোষের জন্য হয়। যদি বলে কোন কোষের জন্য হয়, আনসারও কোন কোষের জন্যই হয়। তো রং চিনতে সাহায্য করে মেনলি এখানে লাল আর সবুজ রং। এবার অনেকে আরেকটা রোগ আছে, যেটা হচ্ছে ডালটনিক রোগ। আমি লাস্টে রোগগুলো সব পড়াবো। ডালটনিক রোগ, সেটাতে অনেকে লাল রংটা দেখতেই পায় না, মানে লাল রং দেখতেই পায় না। আর যাদের কালার ব্লাইন্ডনেস থাকে তারা লাল সবুজের পার্থক্য বুঝতে পারে না। তো কোন কোষ রং চিনতে সাহায্য করে আর রড কোষ হচ্ছে মৃদু আলোকে দেখতে সাহায্য করে। এবার দেখো, রেটিনাতে তো ছবি তৈরি হয়। এই ছবিটা আরও ভালোভাবে, মানে ধরে নাও একদম ফোকাস পয়েন্ট কোথায়? রেটিনার কোথায়? তো এই যে এই অংশটা দেখছো, এটাকে ফোবিয়া বা পিতবিন্দু, একদম মাঝে রয়েছে, একদম মধ্যে রয়েছে, একদম চোখের মধ্যে রয়েছে অক্ষিকোটর বা ফোবিয়া, বা একে পিতবিন্দুও বলে, পিতবিন্দু, ইয়েলো স্পটও বলে। তো এর মধ্যে সবচেয়ে ভালো ছবি তৈরি হয়। কেন সবচেয়ে ভালো ছবি তৈরি হয়? কারণ এই পিতবিন্দুর মধ্যে শুধুমাত্র কোন কোষ থাকে? রড কোষ থাকে না, কোন কোষ অনলি থাকে। তাহলে কোন কোষ আলোর বর্ণ চিনতে সাহায্য করে? যখনই আমি কোনো জিনিসের আলোর বর্ণ আমি ভালো করে দেখতে পাবো, তখনই সেখানে ছবিটাও ভালো করে ক্লিয়ার হবে। এবং অক্ষিকোটর বা ফোবিয়াতে কখন ছবি তৈরি হবে? যখন ভালো আলো থাকবে। কারণ কি, রড কোষ থাকে না অন্ধকারে। রড কোষ কী করে? মৃদু আলোকে দেখতে সাহায্য করে। তাহলে রড কোষই যদি না থাকে, তাহলে কম আলোতে ফোবিয়া বা পিতবিন্দুর কোনো সেরকম কাজ হবে না। তাহলে এটা হচ্ছে কোন কোষ থাকে যেহেতু, তাই ছবিটা খুব ভালো তৈরি হয় যখন আলোটা ভালো মতো থাকে। এটা মনে রাখবে। এবার নেক্সট হচ্ছে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। এই যে এই অপটিক্যাল নার্ভ, এটা মানুষের মস্তিষ্কে চলে যাচ্ছে।
এটা ধরে নাও মানুষের মস্তিষ্ক, মস্তিষ্কে যে অপটিক্যাল নার্ভগুলো চলে যাচ্ছে বা মস্তিষ্ক থেকে যে অপটিক্যাল নার্ভ চলে যাচ্ছে, এই অপটিক্যাল নার্ভ যে পয়েন্টে এসে এখানে শেষ হয়ে স্প্রেড হয়ে যাচ্ছে, মানে ছড়িয়ে পড়ছে রেটিনা আকারে, সেই যে একদম ছড়িয়ে পড়ছে সেই যে প্রান্তবিন্দু, সেই প্রান্তবিন্দুটাকে বলে ব্লাইন্ড স্পট। মানে এটা হচ্ছে দর্শন স্নায়ুর প্রান্তবিন্দু বা অপটিক্যাল নার্ভসের প্রান্তবিন্দু। তো ব্লাইন্ড স্পট কোনটা? ব্লাইন্ড স্পট হচ্ছে অপটিক্যাল নার্ভসের প্রান্তবিন্দু। এখানে কোনো ধরনেরই কোষ থাকে না, এখানে রড ও কোন কোষ থাকে না। তো রড ও কোন কোষ থাকে না, সেই কারণে এখানে কোনো তোমার ছবি তৈরির বা আলোক সংবেদনকারী যে কোষ, সেই কোষই থাকে না। তো এটাকে অন্ধ স্পট বলে, এখানে কোনো ছবি আমরা দেখতে পাই না। তো রড ও কোন কোষ থাকে না ব্লাইন্ড স্পটে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে কোথায় রড ও কোন কোষ থাকে না, তো অপশানগুলো দিয়ে দেবে এবং অপশানগুলোর মধ্যে হচ্ছে তোমাকে টিক করতে হবে ব্লাইন্ড স্পট। এবার হচ্ছে অপটিক নার্ভ কোনটা? যে এই যে ব্লাইন্ড স্পট থেকে যেই পোর্শনগুলো বা যে নার্ভগুলো তোমার মস্তিষ্কের মধ্যে চলে যাচ্ছে সেটাকে বলে অপটিক নার্ভ। তো অপটিক নার্ভের কাজ কি? অপটিক নার্ভের কাজ হচ্ছে, আচ্ছা এটা মানুষের দ্বিতীয় ক্রেনিয়াল নার্ভ বা করোটিক স্নায়ু, এটাও মনে রাখবে, মানুষের দ্বিতীয় করোটিক স্নায়ু। প্রশ্ন আসতেও পারে নাও পারে, কিন্তু জাস্ট ফর ইনফরমেশন আমি তোমাদের বলে দিলাম। তো অপটিক নার্ভ হচ্ছে মানুষের দ্বিতীয় করোটিক স্নায়ু এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে যে চোখ যে ছবিটা তৈরি করলো লেন্স এবং রেটিনার মাধ্যমে, সেই ছবিটা হচ্ছে মানুষের ব্রেনের মধ্যে পৌঁছায়, বা চোখ যা দেখছে সেই দেখার ইনফরমেশান মানুষের মস্তিষ্কে পৌঁছায়। এবং মানুষের মস্তিষ্কে যদি যে ছবিটা তৈরি হলো সেটা যদি মানুষের মস্তিষ্ক পর্যন্ত না পৌঁছায়, তাহলে কি হবে? যে আমি যে ছবিটা দেখলাম সেটা কার ছবি আমি বুঝতে পারবো না, কারণ চোখের কাছে তো ইনফরমেশান নেই যে এটা হাতির ছবি, এটা বইয়ের ছবি, এটা খাতার ছবি। চোখের কাছে কোনো ইনফরমেশান নেই। ইনফরমেশান কোথায় আছে? ইনফরমেশান আছে আমাদের মস্তিষ্কে। সেই কারণে চোখ যেটা ছবিটা তৈরি করলো, সেই তৈরি করা ছবিটা পাঠায় মস্তিষ্কে, এবং মস্তিষ্ক পুরনো ইনফরমেশান বা ছোটোবেলার নলেজ, এই সমস্ত নলেজ দিয়ে ডিফাইন করে যে এটা কিসের ছবি, এটা কেমন ছবি, এই ধরনের কাজগুলো মস্তিষ্ক করে। তো চোখ শুধুমাত্র ছবিটা তৈরি করে আর মস্তিষ্ক বাকি সমস্ত কিছু কাজ করে। এবং চোখ থেকে মস্তিষ্কে ছবিটা যে যায় সেটা হচ্ছে অপটিক নার্ভের মাধ্যমে যায়। তো আমরা মোটামুটি যতগুলো পার্ট ছিল সেই সমস্ত পার্ট আমরা পড়ে ফেললাম। এবার হচ্ছে লিকুইড, যেটা মেন। আচ্ছা, রড কোষ আর কোন কোষ কীরকম দেখতে হয় সেটা দেখে নাও, এই ধরনের দেখতে হয়, জাস্ট ছবির জন্য আমি রেখেছিলাম। এবার হচ্ছে চোখের মধ্যে দু ধরনের দ্রব্য থাকে। চোখের মধ্যে 2 টাইপসের দ্রব্য থাকে। কি? একটা হচ্ছে অ্যাকুয়াস হিউমারাস, আর নেক্সট হচ্ছে ভিট্রিয়াস হিউমারাস। তো অ্যাকুয়াস হিউমারাসের কাজ কি? অ্যাকুয়াস হিউমারাসের কাজ হচ্ছে লেন্সকে রক্ষা করা, লেন্সকে রক্ষা করা। আর এটা কোথায় থাকে? এটা থাকে চোখ বাইরের অংশ এবং লেন্সের মিডিলে। এটা যদি পুরো চোখটা হয়
তাহলে বাইরের অংশ এবং মিডিলে থাকে, এখানে থাকে অ্যাকুয়াস হিউমার, এখানে থাকে অ্যাকুয়াস হিউমার। আর এই পোর্শনটাই থাকে, এখানে থাকে ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। তো অ্যাকুয়াস হিউমার কোথায় থাকে? অ্যাকুয়াস হিউমার হচ্ছে পিউপিল বলাটা ভুল, চোখের বাইরের অংশ, বহির পার্ট থেকে লেন্স পর্যন্ত, এটা থাকে অ্যাকুয়াস হিউমার, যেটা লেন্সকে রক্ষা করে। আর ভিট্রিয়াস হিউমার কোথা থেকে থাকে? লেন্স থেকে রেটিনা পর্যন্ত, এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার থাকে। এবং এই ভিট্রিয়াস হিউমারটা কি করে? চোখের লেন্স এবং রেটিনার মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণ করে, লেন্স ও রেটিনার মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণ করে। তাহলে দু ধরনের লিকুইড থাকে। কি লিকুইড? অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমারাস। অ্যাকুয়াস হিউমারাস কোথায় থাকে? চোখের বাইরের অংশ থেকে লেন্স পর্যন্ত, লেন্সকে রক্ষা করে। আর ভিট্রিয়াস হিউমারাস থাকে লেন্স থেকে রেটিনা পর্যন্ত, লেন্স আর রেটিনার মাঝে দূরত্ব নিয়ন্ত্রণ করে। কেন দূরত্ব নিয়ন্ত্রণ করা দরকার? কারণ ছবি যাতে ভালো আসে, ছবি যাতে ভালো প্রতিষ্ঠিত হতে পারে বা প্রতিবিম্ব যাতে ভালো করে প্রতিষ্ঠিত হতে পারে, সেই জন্য একটা মিনিমাম ডিস্টেন্সের দরকার, সেই ডিস্টেন্সটা এখানে বজায় রাখে। তো আমরা মোরাললের সমস্ত কিছু পার্ট পড়ে নিলাম। এবার পড়ে নেব আমরা চোখের যে রোগগুলো হয়, রোগ। এবার দেখো, অনেকে দূরের দৃষ্টি দেখতে পায় না, বা দূরের দৃষ্টি হচ্ছে কম দেখে, মানে দূরের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস দেখতে পায় না। সেই রোগটাকে বলে কি? সেই রোগটাকে বলে মায়োপিয়া। প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এই রোগ থেকে, চোখে কি ধরনের রোগ হয়। আর কেউ যদি কাছের জিনিস দেখতে না পায়, কাছের জিনিস দেখতে পায় না, সেটাকে বলে হাইপারমেট্রোপিয়া। তো এই যে দূরের জিনিস দেখতে পায় না, এই ক্ষেত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয়। আর এই হাইপারমেট্রোপিয়া যাদের হয়, মানে কাছের জিনিস দেখতে পায় না, তাদের ক্ষেত্রে উত্তল লেন্স ইউজ হয়, অবতল লেন্স আর উত্তল লেন্স। এবার নেক্সট হচ্ছে আর একটা রোগের নাম, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস, বা সেটাকে বলে কালার ব্লাইন্ডনেসকে বাংলায় কি বলবে? রং অন্ধতা বা সামথিং কিছু। তো কালার ব্লাইন্ডনেস। তো এটা যেহেতু অনেকের কোন সেলে ডিফেক্ট থাকে বা কোন কোষে কিছু ডিফেক্ট থাকে, তো সেক্ষেত্রে কালার ব্লাইন্ডনেস হয় এবং অনেকে লাল রং আর সবুজ রঙের মধ্যে গুলিয়ে ফেলে, লাল রং আর সবুজ রঙে ডিফারেন্সিয়েট করতে পারে না, মানে কোনটা লাল রং কোনটা সবুজ রং বুঝতে পারে না। আর 4 নম্বর হচ্ছে রোগের নাম ডালটনিক। এই ডালটনিক হচ্ছে তোমার কি ধরনের রোগ? যেখানে লাল রং দেখতে পায় না, তো আমরা 4টে রোগের নাম পড়ে নিলাম। দূরের দৃষ্টি যারা দেখতে পায় না, যারা হচ্ছে দূরের জিনিস দেখতে পায় না, সেটাকে বলে মায়োপিয়া, সেক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়। কাছের জিনিস যদি দেখতে না পায় তাহলে হাইপারমেট্রোপিয়া, সেক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়। আর কালার ব্লাইন্ডনেস যাদের হয়, তাদের কোন সেলে কোন কোষে প্রবলেম থাকে, সেই কারণে লাল আর সবুজ রঙের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। আর ডালটনিক মানে হচ্ছে লাল রং দেখতে পায় না। তো আমরা মোটামুটি সমস্ত কিছুই চোখের ব্যাপারে পড়ে নিলাম, আর কিছু তোমাদের পড়ার বাকি নেই। তো এবার হচ্ছে আরেকবার জাস্ট রিভিশন করিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। চোখের ব্যাস কত দেখলাম? 2.3 সেন্টিমিটার। 6টা মাংসপেশি চোখটাকে আকৃতি প্রদান এবং ধরে রাখতে সাহায্য করে। স্ক্লেরা হচ্ছে সাদা অংশ, বাইরের কোলাজেন তন্তু দিয়ে গঠিত, এবং এর মধ্যে দিয়েও চোখে আলো প্রবেশ করে। আর মেন চোখে আলো প্রবেশ করে কার মধ্যে দিয়ে? কর্নিয়ার মধ্যে দিয়ে। এটা স্বচ্ছ একটা পাতলা গ্লাস হিসেবে কাজ করে। আর আই ডোনেশন বা আই ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমাদের কর্নিয়া ডোনেশন বা কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয়।
আইরিস বা কনীনিকা কী কাজ করে? আলোকে কন্ট্রোল করে। উজ্জ্বল আলো থাকলে চোখ সংকুচিত করে দেয়, আর কম আলো থাকলে প্রসারিত করে দেয়। আর এর তিনটে কালার হয়, নীল, কালো আর বাদামি। আর তারারন্ধ্র বা পিউপিলসও সেম কাজ করে। চোখের তারারন্ধ্র বা পিউপিলস আলোকে কন্ট্রোল করার জন্য সংকোচন ও প্রসারণ করে, আর এর রং কালোই হয়। আর আলো এর মধ্যে দিয়ে লেন্সে প্রবেশ করে। আর নেক্সট, লেন্স ফোকাস হিসেবে কাজ করে, আর এটা উত্তল আকৃতির হয়। আর সবচেয়ে উজ্জ্বল অংশ, চোখের সমস্ত অংশের মধ্যে সবচেয়ে উজ্জ্বল অংশ হচ্ছে লেন্স। আর এই লেন্সকে ধরে রাখে সিলিয়ারি মাংসপেশি। যখন কাছের জিনিস হয় তখন লেন্সকে সংকুচিত করে দেয়, আর দূরের জিনিস হলে লেন্সে সেক্ষেত্রে প্রসারিত করে দেয়। আর কোরয়েড হচ্ছে রেটিনাকে পুষ্টি বা রক্ত সরবরাহ করে, আর এর মধ্যে মেলানিন থাকে, এবং এটা রেটিনার বাইরের অংশ। মানে প্রথমে রেটিনা, তারপর কোরয়েড রয়েছে। তো রেটিনা এবার কি কাজ করে? রেটিনা স্ক্রিন বা পর্দা হিসেবে কাজ করে। এর মধ্যে ছবিটা বাস্তব, উল্টো এবং ছোট আকৃতির প্রদান হয়, এবং এর মধ্যে রড কোষ আর কোণ কোষ থাকে। রড কোষ মৃদু আলোতে বা কম আলোতে দেখতে সাহায্য করে, আর কোণ কোষ হচ্ছে রং চিনতে সাহায্য করে। আর ফোবিয়া বা অক্ষিকোটর বা পিতবিন্দু, এর কাজ কি? এর কাজ হচ্ছে এর মধ্যে কোনো রড কোষ থাকে না, অনলি কোণ কোষ থাকে, আর এটা সবচেয়ে ভালো ছবি তৈরি করতে সাহায্য করে। ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু, এটা হচ্ছে যতগুলো অপটিক্যাল নার্ভ চোখের মধ্যে এসে শেষ হয়েছে সেই পয়েন্টটা হচ্ছে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু, এবং এর মধ্যে রড কোষ, কোণ কোষ কোনো কিছুই থাকে না, তো আলোতে এটা সংবেদনশীল নয়। নেক্সট হচ্ছে অপটিক নার্ভের কাজ কি? ছবি যেটা তৈরি হলো চোখের মাধ্যমে সেটাকে মস্তিষ্কে পাঠানো, এবং মস্তিষ্কের কাছ থেকে ইনফরমেশান নিয়ে ছবিটা কিসের ছবি বা কার ছবি এটা বোঝা হচ্ছে অপটিক নার্ভের কাজ। অপটিক নার্ভের কাজ কি? ছবিটাকে মস্তিষ্কে পৌঁছে দেওয়া, যাতে মস্তিষ্ক এটা আমাদেরকে বোঝাতে পারে যে এটা কিসের ছবি। নেক্সট হচ্ছে দেখো, রড কোষ আর কোণ কোষ হচ্ছে তোমার কীরকম দেখতে। আর চোখে দু ধরনের তরল থাকে বললাম, দ্রব্য বা তরল, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার লেন্সকে রক্ষা করে, আর এটা বহির পার্ট থেকে লেন্স পর্যন্ত বিস্তৃত থাকে, আর ভিট্রিয়াস হিউমার লেন্স থেকে রেটিনা পর্যন্ত থাকে। এটা লেন্স আর রেটিনার মধ্যে যে চোখের ডিস্টেন্স সেটা নিয়ন্ত্রণ করে, যাতে ছবিটা ভালো মতো তৈরি হয়। আর চারটে রোগ কী কী? দূরের জিনিস দেখতে না পেলে মায়োপিয়া, অবতল লেন্স ব্যবহার করা হয়। কাছের জিনিস দেখতে না পেলে হাইপারমেট্রোপিয়া, সেক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়। আর কালার ব্লাইন্ডনেস, মানে কোন কোষে কোনো ডিফেক্ট থাকলে সেখানে লাল সবুজ রং গুলিয়ে ফেলে সবাই। আর ডালটনিক মানে হচ্ছে লাল রংটা দেখতেই পায় না। এছাড়া আর একটা আছে তোমার যেটা হচ্ছে কনজাংটিভা। চোখে একটা কনজাংটিভা বলে, কনজাংটিভা যে অংশটা থাকে, সেই অংশটা চোখের যদি কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশন হলে সেটাকে লাল রং, মাঝে মাঝে চোখ দেখবে লাল রং হয়ে যায়, আর খুব বেশি লাল হয়ে গেলে সেটাকে বলে কনজাংটিভাইটিস রোগ। কনজাংটিভাইটিস রোগ। তো এটাও মনে রাখবে, এটা 5 নম্বর রোগ, 3 নম্বর, এটা 5 নম্বর, কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস। তো এটা হচ্ছে চোখ লাল হয়ে যায়, চোখ লাল হয়ে যায়। তো হয়ে গেল পুরোপুরি আমাদের চোখ কভার হয়ে গেল। এবার নেক্সট আমরা ভিটামিন, পুষ্টি এগুলো কভার করব, তাহলে তোমাদের পুরো বায়োলজি কভার